পড়তে বিশেষ করে পছন্দ করি কবিতা। মানে এখন আসলে কবিতার মধ্যে দিয়েই যেতে আমার সবচেয়ে ভালো লাগে, কারণ কবিতা অল্প বলে এমন গভীর জীবনের কাছাকাছি নিয়ে যায় যেটা আমি বরাবর খুঁজি। সেই অদেখা জগৎ, আমার সংবেদনশীলতা যা আমি ধরতে পারি না, কবি যিনি আমার থেকে অনেক বেশি সংবেদনশীল, তার সংবেদনশীলতায় সেগুলো ধরতে পারেন, এবং সেটা যখন আমি দেখি, সেটা আমার জীবন খোঁজার বেলায় এটা বড় সাহায্য করে আমাকে। আমি আসলে সেই অদেখা জগৎটাকে খুঁজি, যা আমার সংবেদের বাইরে, সংবেদনার বাইরে। আমি কবিদের মাধ্যমে ওই জগতে যেতে চাই। তাই কবিতা আমাকে ভীষণ টানে। হ্যাঁ, গল্প, উপন্যাস, গান এটা যে টানে না তা নয়, কিন্তু গল্প বা উপন্যাসের ধরন যেটা, সেটা সমাজটা বড়, মানুষের চলমান জীবনটা সেখানে মুখ্য। হয়তো মহান সব গল্পকার, মহান ঔপন্যাসিক যারা, তারা সেই গভীর তলের জীবনটাকেও নিয়ে আসেন, কিন্তু আপাতভাবে কবিতা যত গভীরভাবে সেই জগতের ইঙ্গিত দেয়, অন্যগুলো আমার কাছে সেটা অতটা, হয়তো আমার এটা ব্যর্থতা, তার জন্য হতে পারে যে আমি সেটা পাই না। কবিতা আমাকে সেই জায়গাটাতে নিয়ে যায়। মানুষ ভাষার থেকে নিশ্চয়ই অনুভূতি, অনুভব, সংবেদনশীলতার সাথে বেশি একাত্ম হতে পারে। আপনার এমন ভাষাও হতে পারে যে ভাষার খুবই দুরূহ, কোনোভাবেই অন্য ভাষায় তার রসটা পুরোটা নেওয়া যায় না, কিন্তু মৌল বিষয়টা যেটা আমার সংবেদনশীলতাকে জাগিয়ে দিতে পারে, ওই অংশটা থাকলে কিন্তু সেই ভাষাটা, সেই অনুবাদটা উতরে যায়। শুধুমাত্র আমার সংবেদনশীলতায় সে একটু পরশ বুলিয়ে দিতে পারল কিনা, এইটা অনুবাদের কৃতিত্ব। আমি ভাষার সেই প্রাচীল হয়তো টপকাতে পারবো না, কিন্তু প্রাচীলের ওপার থেকে যদি কোনো একটা সঙ্গীতের সুর ভেসে আসে, সে তো আমার নিজের জিনিস। সেই সুরটা তো আমি বুঝতে পারবো, সেই সুরের সাথে আমি একাত্ম হতে পারবো। অনুবাদের কাজ হওয়া উচিত, অনুবাদকের কাজ হওয়া উচিত যে সেই সংবেদনশীলতার জায়গাটাতে নজর দিয়ে সেইটার উপযোগী কিছু উপস্থাপন করা। তাহলেই আমার মনে হয় যে ভাষা যাই হোক না কেন, বিষয় যাই হোক না কেন, সেটা আমাদের মন কাড়বে, নজরও কাড়বে।